সূর্যগ্রহণের সময় প্রাণীরা ঠিক কেন এমন অস্বাভাবিক আচরণ করে? ওরা কি ভয় পেয়ে যায়, নাকি দিনের বেলায় অন্ধকার দেখে বিভ্রান্ত হয়ে পড়ে? আসল কারণটা আসলে কি? তো এই অদ্ভুত আচরণের পেছনে আমাদের সবারই একটা সাধারণ ধারণা আছে, তাই না? কিন্তু বিজ্ঞানীরা যখন আরও গভীরে গেলেন, তখন যা সামনে এলো তা ছিল এক কথায় চমকে দেওয়ার মতো। চলুন এই ধারণা আর বাস্তবতার পার্থক্যটা একটু ভালো করে দেখে নেওয়া যাক। সাধারণভাবে আমরা কি ভাবি যে হুট করে অন্ধকার নামায় বেচারা প্রাণীরা সব বিভ্রান্ত হয়ে পড়ে। ওরা ভাবে ও সন্ধ্যা হয়ে গেছে, আর তাই তারা রাতের মতো আচরণ করা শুরু করে। খুবই সহজ সরল ব্যাখ্যা, তাই না? কিন্তু নতুন গবেষণা বলছে না, ঘটনাটা মোটেও এত সহজ নয়। এটা তার চেয়ে অনেক বেশি জটিল, আর সত্যি বলতে অনেক বেশি অবাক করার মতো। আর এই নতুন বাস্তবতার পর্দাটা প্রথম উন্মোচন করল কারা? যুক্তরাষ্ট্রের ওহাইও স্টেট ইউনিভার্সিটির বিজ্ঞানীরা। তাদের 2024 সালের একটা গবেষণা এই পুরো ব্যাপারটাকে দেখার দৃষ্টিভঙ্গি বদলে দিয়েছে। এই গবেষণার সবচেয়ে মজার দিকটা কি জানেন? বিজ্ঞানীরা শুধু প্রাণীদের দিকে তাকিয়ে থাকেননি, মানে তারা কি করছে তা দেখেননি, তারা কান পেতে শুনেছেন। কারণ এই পুরো রহস্যের চাবিকাঠিটা আসলে লুকিয়ে আছে প্রাণীদের তৈরি করা শব্দের জগতে। বিজ্ঞানীরা এই শব্দের জগৎটাকে একটা সুন্দর নাম দিয়েছেন, সাউন্ডস্কেপ। ব্যাপারটা কি? ধরুন কোনো একটা জায়গায় পাখিরা ডাকছে, ঝিঝি পোকা ডাকছে, ব্যাঙ ডাকছে। এই সব আওয়াজ মিলে যে একটা পরিবেশ তৈরি হয়, সেটাই হলো সাউন্ডস্কেপ। অনেকটা প্রকৃতির নিজস্ব অর্কেস্ট্রার মতো, যেখানে সবাই মিলে একটা সুর তৈরি করছে। এখন যে তথ্যটা আসছে সেটা আমাদের সাধারণ ধারণাকে একেবারে উলটপালট করে দেবে। প্রধান গবেষক ম্যাডিসন ভন্ডেলেন কি বলেছেন শুনুন। তিনি বলছেন, সূর্যগ্রহণের সময় আশপাশের এলাকাটা কিন্তু মোটেই চুপচাপ হয়ে যায়নি, বরং উল্টোটা হয়েছে। দেখা গেছে গ্রহণের দিন শব্দের তীব্রতা অন্য যে কোনো সাধারণ দিনের চেয়েও বেশি ছিল। ভাবা যায়? তাহলে তো একটা বড় প্রশ্ন চলে আসে, তাই না? যদি চারপাশটা নীরব না হয়ে আরও কোলাহলপূর্ণ হয়ে ওঠে, তাহলে এর কারণটা কি? আচ্ছা, গবেষণা থেকে কি তথ্য পাওয়া গেছে, চলুন এবার সেটা একটু ভেঙে দেখা যাক। ব্যাপারটা হলো, প্রাণীরা শুধু আলোর পরিবর্তনের ওপর ভিত্তি করে চলে না। এটা সবচেয়ে বড় ভুল ধারণা। আসলে এখানে তিনটা জিনিস একসাথে কাজ করে: আলোর পরিবর্তন, তাপমাত্রার পরিবর্তন আর বাতাসের পরিবর্তন। ভাবুন তো, শুধু অন্ধকারই নামলো না, হঠাৎ করে তাপমাত্রা কয়েক ডিগ্রি কমে গেল, আবার বাতাসও বইতে শুরু করলো। এই সব কিছু মিলেই কিন্তু ওদের আচরণের ওপর প্রভাব ফেলে। আচ্ছা, এখানে একটা খটকা লাগার কথা। যদি দিনের বেলার কিছু প্রাণী তাদের স্বাভাবিক ডাক বন্ধই করে দেয়, তাহলে মোট শব্দের পরিমাণ বাড়ল কিভাবে? এটা তো একটা ধাঁধার মতো শোনাচ্ছে, তাই না? কিন্তু এর একটা দারুণ ব্যাখ্যা আছে। উত্তরটা খুব সোজা, কিন্তু দারুণ। প্রকৃতিতে আসলে কোনো শূন্যস্থান থাকে না। যখন দিনের বেলার প্রাণীরা চুপ করে যাচ্ছিল, ঠিক সেই ফাঁকা জায়গাটা পূরণ করতে চলে আসছিল অন্য প্রাণীরা, মানে নিশাচর বা অন্য সময়ের প্রাণীরা। তাদের ডাক শুরু করে দিচ্ছিল। এর মানে কি দাঁড়ালো? সাউন্ডস্কেপ বা শব্দের জগৎটা আসলে নীরব হয়নি, শুধু এর চরিত্রটা বদলে গেছে। আর এর ফলটা হলো আরও অবাক করার মতো। যদিও শব্দের ধরন বদলে গিয়েছিল, মানে অর্কেস্ট্রার কিছু বাদ্যযন্ত্র থেমে গিয়ে অন্যগুলো বাজতে শুরু করেছিল, কিন্তু পরিবেশের সামগ্রিক শব্দের যে গঠন বা জটিলতা, সেটা প্রায় একই ছিল। গবেষকরা বলছেন, প্রকৃতির এই সাউন্ডস্কেপের নকশাটা পাল্টে গেলেও এর গভীরতা বা রিচনেস কিন্তু কমেনি। এটা প্রকৃতির মানিয়ে নেওয়ার একটা অসাধারণ উদাহরণ, তাই না? তো এই পুরো গবেষণা থেকে আমরা আসলে কি শিখলাম? প্রাণী জগৎ সম্পর্কে এটা আমাদের একটা বেশ বড় শিক্ষা দেয়। এটা আমাদের প্রকৃতির নিয়মকানুন নিয়ে নতুন করে ভাবতে শেখায়। তাহলে মূল কথাটা কি দাঁড়ালো? মূল কথাটা হলো, প্রাণীরা শুধু আলোর সংকেত দেখে চলে না। তাদের আচরণ আসলে আলো, তাপমাত্রা, বাতাস, এই রকম আরও অনেকগুলো পারিপার্শ্বিক উপাদানের একটা জটিল মিশ্রণের ফল। শেষে এসে একটা প্রশ্ন কিন্তু মাথায় ঘুরপাক খায়। ভাবুন তো, সূর্যগ্রহণের মতো এমন একটা বিরল ঘটনা যদি প্রকৃতির এত বড় একটা রহস্য আমাদের সামনে তুলে ধরতে পারে, তাহলে প্রকৃতির বুকে আরও কত অজানা রহস্য লুকিয়ে আছে, যেগুলো আমাদের আবিষ্কারের অপেক্ষায় দিন গুনছে।